তিনটি জিনিস নিয়ে জীবনে কখনো লজ্জা পাবেন না, তাহলে আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবেন। এই কথাটা আজকে নতুন নয়, দীর্ঘ প্রাচীন কাল থেকে এই কথাটা চলে আসছে। আমরা হয়তো আশ্চর্যজনককে সবাই চিনি। সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। দীর্ঘ কয়েক হাজার বছর আগে তিনি বলে গেছেন, এই তিনটি জিনিসে আপনি কখনো লজ্জা পাবেন না। বাস্তবতাটা কি জানেন? আমরা অন্য যে জিনিসে লজ্জা করার দরকার সেটা না করি। এই তিনটি জিনিস যেটার উপর আমাদের লজ্জা করার কোনো দরকার নেই, লজ্জা করা উচিত নয়, সেই তিনটি জিনিসের উপর আমরা বেশি করে লজ্জা পাই। এর ফলে আমাদের অনেক ক্ষতি হয়। ক্ষতিটা বলবো না, আলোচনার মধ্যে গেলেই বোঝা যাবে যে আমাদের মধ্যে কি ক্ষতি হয়। প্রথমত, যে জিনিসটার উপর আমাদের একদম লজ্জা পাওয়া উচিত নয় সেটা হলো আমাদের পোশাক। চাণক্য বলেছিলেন, পুরনো পোশাক। কিন্তু এখন আমরা বর্তমান যুগে এসে পুরনো পোশাক তো দূরের কথা, নতুন কিছু পরতে গেলেও আমরা লজ্জা পাই। ধরুন আপনি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন, দেখবেন বিশেষ করে মহিলারা একটা পোশাক পছন্দ করতে পারে না। আমি এটা পরব, আমার বান্ধবী বা আমার সঙ্গীরা যেটা পরছে বা অপর মহিলা যেটা পরছে সেটা আমার থেকে অনেক ভালো লাগছে। আমাকে কোনো পোশাকই মানায় না, আমার কোনো ভালো পোশাক নেই, আমি আসলে পোশাক কিনতে পারি না, আরও নানান কথা। একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো, কখনো নিজের অন্যর সঙ্গে তুলনা করবেন না। আপনি যখন নিজেকে অন্যর সঙ্গে তুলনা করবেন, মনে রাখবেন সেই মুহূর্ত থেকে আপনি নিজেকে ছোট করছেন এবং আপনার অপর দিকে যে ব্যক্তি রয়েছে তাকে বড় করছেন। আর এটা আস্তে আস্তে যখন আমাদের অবচেতন মনে বসে যাবে, তখন আমরা প্রতিনিয়ত নিজেকে ছোট করতে থাকব। একটা ছোট্ট ঘটনা বলি। এক বাবার দুই কন্যা ছিল, দুইজন উপযুক্ত হয়েছে। এমন সময় সেই বাবা দুই কন্যাকে পোশাক পরিচ্ছদ যা কিছু এনে দিত, বড় কন্যার পছন্দ হয়ে যেত, কিন্তু ছোট কন্যার কোনো জিনিসই পছন্দ হয় না। সে সবসময় মনে করে যে আমার দিদিকে যেটা দেওয়া হয়েছে ওটাই বেশি ভালো লাগছে, ওটা আমাকে দিলে আরও বেশি ভালো লাগতো। একদিন কোনো একটা অনুষ্ঠান হবে, এমন সময় বাবা দুজনকে নতুন পোশাক এনে দিয়েছে। প্রতিনিয়ত ছোট কন্যা যেটা বলে সেটাই বলছে। দুজনকে দুটো পোশাক দেওয়ার কিছুক্ষণ পর বাবা লুকিয়ে দুজনের পোশাকটা বদলে দেয়। পোশাকের কালার প্রায় একই ছিল, শুধু একটু ডিজাইন আলাদা, তাই বুঝতে পারেনি। দুজন দুটো পোশাক পরে যখন বের হয়েছে, তখন ছোট কন্যা বাবার কাছে এসে বলল, বাবা তুমি দিদিকে যে পোশাকটা দিয়েছ ওটাই ভালো, আমার পোশাকটা অতটা ভালো না। তখন বাবা ছোট কন্যার ভুলটা ধরিয়ে দেয় আর বলে, তুমি যখন প্রথমে বললে দিদি পোশাকটা ভালো, তারপর আমি পোশাকটা বদলে দিয়েছি। তার মানে সমস্যা পোশাকে নয়, সমস্যা তোমার মনে, তোমার মনটাকে ঠিক করো। দ্বিতীয়ত, আমাদের যেখানে লজ্জা পাওয়া একদম উচিত নয় সেটা হলো বৃদ্ধ মা বাবা। এটা চাণক্য বলছেন, কিন্তু আমার বৃদ্ধ নয়, আমাদের বেশিরভাগ ছেলে মেয়ে রয়েছে যারা আমাদের মা বাবাকে অনেক সময় অনেক জায়গায় নিয়ে যেতে লজ্জা পায়। একটা ছোট গল্প বলি। একদিন একটা ছেলে, তার কলেজের অনুষ্ঠান হচ্ছে, অনেক বন্ধু বান্ধবী আসবে, তাদের বাবা মাও আসবে। ছেলেটি গ্রামে থাকে, শহরে যেত, তার বাবা মা পড়াশোনা জানতো না। ছেলেটির বাবা মা খুব ইচ্ছে হলো ছেলের সঙ্গে কলেজে যাবে অনুষ্ঠানে। ছেলেকে জানালে ছেলে যেন কোনো প্রকারই বাবা মাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। দেখো আজকে যেও না, অন্য বাবা মা আসবে না, তোমরা গেলে কেমন লাগবে। বাবা মা যখন মানতে চায় না, তখন বাবা মায়ের মুখের উপর বলে দেয়, তোমাদের পোশাক পরেছে, তোমাদের ওই স্ট্যাটাস মিলবে না ওই কলেজের সঙ্গে, তোমরা ওখানে গেলে আমার লজ্জা লাগবে। একটা কথা ভাবুন তো, বাবা মা কতটা কষ্ট পেল ওই কথাটা শোনার পর। আমি একটা গল্পের মাধ্যমে বললাম, আমরা এটাই করি। তাই আমরা কখনো আমাদের বাবা মাকে যেন কোনো জায়গায় যেখানে নিয়ে যাওয়া যায় সেখানে নিয়ে যেতে দ্বিধাবোধ না করি। একটা কথা মনে রাখবেন, আপনি যেমনই হন না কেন, আজকে আপনি যে পজিশনে থাকেন না কেন, আজকে এই পজিশনে রয়েছেন আপনার বাবা মার জন্য। আপনার বাবা মা আপনাকে কষ্ট করে হলেও পড়ালেখা করিয়েছে,
যদি না করি 200 টাকা কিংবা 400 টাকার বিনিময়ে গ্রামের একটা চায়ের দোকান দিয়ে দিত? তাই একটা কথা ভাববেন, বাবা মা আমাদের জীবনের সবথেকে ভালো এবং বড় উপদেষ্টা। তারা যে উপদেশ দেবে আপনাকে ভালোর জন্যই দেবে। বাবা মার থেকে ভালো পৃথিবীতে আপনাকে আর কেউ বাসবে না, এটা বাস্তব। এটা আপনাকে মেনে নিতেই হবে। তৃতীয়ত, যে জিনিসটা আমাদের একদমই লজ্জা পাওয়া উচিত নয়, আর এই জিনিসটার উপর লজ্জা করে আমরা অনেকজন ধ্বংস হয়ে যাচ্ছি, সেটা হলো আমাদের পেশা। বাংলায় একটা প্রবাদ আছে, কাজে কিসে লাজ, হোক না যেমন আস, মাথায় তুলে নিতে রাজি সব কাজই যে আস। কিন্তু সত্যি কথা বলুন তো, একবার বুকে হাত দিয়ে আমরা কত জোরে কথাটা মনে প্রাণে মেনে নিই? আমরা এজন্যই আজকের সমাজে সবথেকে বেশি সমস্যা। আমার কাজটা ভালো নয়, আমার কাজটা ছোট, আমি এই কাজ করব, আমার সঙ্গে মানায় না, আমি এতটা লেখাপড়া করে চাষ করব, আমি এতটা পড়ালেখা করে ব্যবসা করব, তাও আবার ছোট ব্যবসা। সেটা আপনার বা আপনার পরিবেশের উপর মিলিয়ে ভেবে নিন কথাটা সত্য কিনা। আরও যেসব জায়গায় লজ্জা পাবেন না, সত্য কথা বলার সময় লজ্জা পাবেন না। আমাদের সমাজে অনেক সময় সত্য কথা বলতে লজ্জা লাগে। কেউ কাউকে ভুল কাজ করছে বলতে পারে না, নিজের ভুল স্বীকার করতে পারে না। যখন সত্য বলতে লজ্জা হয়, তখন অন্যরা আপনার ভিতর থেকে সত্যি বুঝতে পারে না। লজ্জা যদি সত্য বলার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আপনি নিজের বিশ্বাসযোগ্যতা হারাবেন। সত্য বলাই সবচেয়ে সাহসিকতার কাজ। সত্য বলায় লজ্জা পেলে আপনি নিজেকে বোকা ভাববেন। ভুল স্বীকার করার সময় লজ্জা পাবেন না। মানুষ ভুল করে, কিন্তু অনেকেই ভুল স্বীকার করতে লজ্জা পায়। যখন আপনি নিজের ভুল ঢাকতে চান লজ্জার কারণে, তখন বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ভুল না মেনে গা ঢাকা দিলেই শিখতে পারবেন না, উন্নতি করতে পারবেন না। একজন বুদ্ধিমান মানুষ ভুল স্বীকার করতে কখনো লজ্জা পায় না, বরং সেটা থেকে শিক্ষা নেয়। ভুল স্বীকারে লজ্জা আপনাকে পিছিয়ে রাখে, আর এই লজ্জায় বোকামির পথ। সাহায্য চাইতে লজ্জা পাবেন না। অনেকেই সমস্যায় পড়লে সাহায্য চাইতে লজ্জা পায়। আমি তো স্বয়ংসম্পূর্ণ, অন্যদের কাছে আমাকে দুর্বল দেখাবো না, এই ভাবনা অনেকের থাকে। কিন্তু সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, এটা বুদ্ধিমত্তার পরিচয়। যখন আপনি সময় মতো সাহায্য নেবেন না, তখন সমস্যা আরও বড় হবে। সঠিক সময় সাহায্য নিতে লজ্জা পেলে আপনি নিজের উপর বড় চরম অনাস্থা করবেন। সুতরাং এই 3 জায়গায় লজ্জা পেলে আপনি নিজেকে বোকা বানাবেন, কারণ এগুলো হলো আপনার উন্নতির শেখার এবং শক্তিশালী হওয়ার পথ। সাহসী হন, স্বাচ্ছন্দ্য হন, আর এগিয়ে যান জীবনের প্রতিটা ক্ষেত্রে। তাই সবার উদ্দেশ্যে আমার একটাই করজোড়ে নিবেদন করি, কখনো নিজের কাজকে ঘৃণা করবেন না, নিজের কাজকে বদনাম করবেন না। আপনি যেটার জন্য খেয়ে পরে বেঁচে আছেন, যেটার জন্য আপনার সংসার চলে, সেটাকে কোনোদিন বদনাম করবেন না। আশা করি আজকের আলোচনায় আপনার জীবনে কিছুটা হলেও প্রেরণা যোগাবে। ধন্যবাদ।